স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। সো আমরা যেটা করব প্রথমেই আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 5। তো আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। নিউ নিউ নামে ফোল্ডার, নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। তারপর আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমি এখানে একটি ফাইল, আচ্ছা এই ফোল্ডারটিকে আমি ভিএস কোড ওপেন করে ফেলি। ঠিক আছে, ক্রিয়েট করেছেন। ওকে, সিএমডি এর মাধ্যমে ওপেন করছি। তারপর কোড স্পেস ডট এন্টার প্রেস করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে নিউ ফোল্ডার আমরা যেটাকে এখানে ওপেন করেছি সেটা কিন্তু আমাদের ভিএস কোডে ওপেন হয়ে গেছে। ওকে, তো আমি যেটা করব এখন এই নিউ ফোল্ডারের ভিতরে আমি এই জায়গাতে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, সবার কি একই সমস্যা? স্ক্রিন শেয়ার আছে না, স্ক্রিন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার অবস্থায় আছে, হয়তো আপনার নেট প্রবলেম, আপনার নেট প্রবলেম করতেছে, তো আপনি একটু রিফ্রেশ করে নেবেন। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এই ফোল্ডারের ভিতরে একটি ফাইল ক্রিয়েট করব। এই যে এখানে দেখতে পাচ্ছি নিউ ফাইল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখে ফেলবো ক্লাস নাম্বার কত, 07। হ্যাঁ, আচ্ছা, সরি, আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস, সরি। তো 05 আমি দিলাম। এখন দেখেন আমি যখন 05 দিয়েছি তখন কিন্তু আমার এটা কিন্তু পূর্ণাঙ্গ আমার যে পাইথন ফাইল দরকার সেটা কিন্তু এখানে তৈরি হয় না, কারণ আমি কিন্তু এক্সটেনশন দেইনি। তো আমাকে কি করতে হবে, এই ফাইলটির নেম আপনার হচ্ছে রিনেম করতে হবে এটাকে। হ্যাঁ, তো আমি যেটা করব এই ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে রিনেমে ক্লিক করব। আমি জাস্ট শেষে লিখে দেব .py, এন্টার প্রেস করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পাইথন একটি ফাইল তৈরি হয়েছে। ওকে, এবং এটাকে আমি একটু বড় করে নিব, যত বড় করা যায়। ওকে, ফাইন। তো আমরা এই যে ক্লাস 5 নামে যে একটি পাইথন ফাইল ক্রিয়েট করেছি আমরা, এই ফাইলের ভিতরে এখন আমরা কি করব, এডিট করব বা লিখবো, কোড লিখবো। ঠিক আছে, এখনো অনেকে জয়েন করছেন। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে ক্লাসে আলোচনা করব লুপ সম্পর্কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লুপ সম্পর্কে আলোচনা করব আজকে। ঠিক আছে, ওকে। এটা খালি দৌড়িতেছে কেন, কি অবস্থা? আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে আমরা লুপ সম্পর্কে আলোচনা করব। লুপ মানে কি? আচ্ছা, একটু মিউট করে ফেলি, সকলে মিউট করে ফেলি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আনমিউট করে তারপর কথা বলেন, মানে অন্য কোনো কথা বলেন ক্লাসের বাইরে, তাহলে কিন্তু আমি তাকে রিমুভ করে দিব। ঠিক আছে, আমরা কেউ হয়তো কোনো কথা বলবো না। যখন কথা বলার প্রয়োজন হবে তখন আপনি আনমিউট করে আপনি আমার সাথে কথা বলবেন, আবার মিউট করে ফেলবেন। ঠিক আছে, যাতে করে কেউ কারো কোনো ডিস্টার্ব না হয়। আর যেহেতু আজকে একটু সময় অল্প, ঠিক আছে, সময় বেশি নেই, 15 ঘন্টা আছে আজকে। ইনশাল্লাহ আবার আমরা ক্লাস করবো হচ্ছে রবিবার, ইনশাল্লাহ রবিবার দিন আবার একটু বেশি আলোচনা করব। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সেটা বসে আজকে শান্তি পেতেছি না। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আজকে আমরা লুপ সম্পর্কে আলোচনা করব। তার লুপ দিয়ে আসলে কি করে, লুপের কাজটা কি? মূলত লুপের কাজ হচ্ছে পুনরাবৃত্তি করা, বা আপনার যদি এমন কিছু থাকে যেটা আপনার বারবার করা দরকার, একই জিনিস, আপনি যখন একই জিনিস বারবার করার প্রয়োজন হবে আপনার, আপনি তখন কি করবেন, আমরা সেটাকে লুপের মাধ্যমে করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আপনি যদি চান যে আপনি কোন একটি লেখাকে আপনি অনেকবার প্রিন্ট করাবেন, অথবা আপনি চান যে আপনি 1 থেকে আপনি 100 পর্যন্ত প্রিন্ট করবেন, লিখবেন, আমরা এমন চাইতে পারি। এখন আপনাকে যদি এই অবস্থায় বলা হয়, আজকে আমরা যে বিগত যে 4টি ক্লাস করেছি, এই 4টি ক্লাস করার পর এখন যদি আপনাকে বলা হয় যে আপনি বাংলাদেশ লেখাটি আপনি 10 বার প্রিন্ট করে দেখান আমাকে, তাহলে আপনি কি করবেন, যে আমি তো মোটামুটি কোড প্রিন্ট করা শিখেছি, তারপর মোটামুটি আমি কিছু অপারেটর শিখেছি, মানে কিছু সামথিং কিছু লজিক শিখেছি আমি। ওকে, তো আপনি এখন যেটা করবেন, আমি আপনাকে যখন বলবো যে আপনি বাংলাদেশ লেখাটিকে আপনি 10 বার প্রিন্ট করে দেন, আপনি তখন এভাবেই করবেন, সিম্পল ভাবে, যে প্রিন্ট ফাংশন ব্যবহার করে তারপর আপনি কি করবেন, এখানে স্ট্রিং হিসেবে আপনি এখানে বাংলাদেশ প্রিন্ট করে দিবেন। তো বাংলাদেশ আমি লিখলাম এখানে বাংলাদেশ, তার আপনি কি করবেন, যেহেতু আপনাকে বলা হয়েছে যে আপনি এটাকে 10 বার প্রিন্ট করবেন, সো আপনি অবশ্যই এটাকে যেটা করবেন, আপনি এটাকে 10 বার লিখবেন এভাবে, তাই না? আমি এখানে কয়বার লিখেছি, 2 4 6 8 9 বার লিখেছি, এই হচ্ছে 10 বার। ওকে, তো আপনি যেটা করবেন, আপনি কিন্তু এইভাবে কিন্তু কি করবেন, এই 10 বার এভাবে লিখবেন, দেন আপনি এটাকে রান করবেন, রান করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে 10 বার এই বাংলাদেশ লেখাটি প্রিন্ট করেছে। কি সবাইকে আমার সাথে একমত? সবাই কি বুঝতে পেরেছে এতটুকু? জি। আচ্ছা, তাহলে আপনাকে বলা হলে আপনি কি করবেন,
এভাবেই করবেন, মানে আমরা যতটুকু শিখেছি এই এতটুকু জ্ঞান নিয়ে আমরা কি এভাবে কিন্তু 10 বার লেখাটাকে প্রিন্ট করব। এখন দেখেন এই জায়গাতে আমার সেম লেখা কয়বার আছে, আমি 10 বার লিখেছি। হ্যাঁ, আমার মানে মূল হচ্ছে একবার লেখা, তারপর আমি এটাকে কপি পেস্ট করেছি। হ্যাঁ, এখন দেখেন আমার সেম লেখাটিকে আমি 10 বার লিখেছি, আমার এখানে 10টি লাইন হয়েছে, এই 10 লাইন লিখতে আমার সময় লেগেছে। হ্যাঁ, অর্থাৎ আমার এক কথায় আমার ফাইলটাও একটু ভারী হলো। আমার যখন এখানে আমি 1 লাইন লিখবো তখন আমার ফাইলটি কিন্তু এক সাইজে থাকবে, যখন আমার এখানে 10 লাইন হবে তখন কি আমার এখানে ফাইলটি একটু লোড হবে, কারণ এখানে লেখা এখন আগের থেকে বেড়েছে, তাই না? দেখেন এই যে একই কাজটাকে আপনি এবার বারবার না করে আপনি একবার লিখেই আপনি যতবার ইচ্ছা ততবার আপনি কাজটি করতে পারবেন, সেটা হচ্ছে লুপের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সেটা আজকে শিখবো। সেটা কি আজকে আমরা শিখবো। তো লুপটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এখানে, মানে লুপটা আসলে কি? হ্যাঁ, আচ্ছা লুপ পাইথনের ভিতরে 2 প্রকার হয়ে থাকে। কয় প্রকার হয় লুপ একটু বলি। লুপ কয় প্রকার 2 হয়? প্রকার। লুপ 2 হয় 2 প্রকার। প্রকার। ওকে, তো একটি হচ্ছে ফর লুপ, একটি হচ্ছে কি ফর লুপ, একটি ফর লুপ, সরি কি লিখতেছি, একটি হচ্ছে ফর লুপ, নাম্বার 2 হচ্ছে সরি নাম্বার 2 হচ্ছে হোয়াইল লুপ। কি লুপ? হোয়াইল লুপ। তো এই দুইটা লুপ, একটি হচ্ছে ফর লুপ আর একটি হচ্ছে হোয়াইল লুপ। ঠিক আছে, আচ্ছা এই দুইটা লুপই আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই এখান থেকে হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল, সেকেন্ড আলোচনা করব ফর লুপ নিয়ে। ওকে, এখন কেন ফর লুপ নিয়ে সেকেন্ড আমি আলোচনা করব, কারণ আপনি যদি হোয়াইল লুপ বুঝতে পারেন তখন আপনার কাছে ফর লুপটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমি চাইলে ফর লুপটা আপনাকে আগে দেখাইতে পারি, হ্যাঁ, কিন্তু ফর লুপটা আগে দেখাবো না, দেখাবো আগে হোয়াইল লুপ তারপর ফর লুপ দেখাবো, এতে করে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, তাহলে আমি এটাকে এখান থেকে কেটে ফেলতেছি। তো আমরা আজকে হোয়াইল লুপ প্রথমে শিখবো। হোয়াইল, ঠিক আছে, হোয়াইল বারবার জয়েন করতেছে। আচ্ছা আমরা হোয়াইল লুপ শিখবো এখন, তাহলে আমি এটাকে এখান থেকে একটু কমেন্ট করে ফেলি এটাকে। ওকে ফাইন। আচ্ছা এই যে হোয়াইল লুপ যে আমি ব্যবহার করব, এই হোয়াইল লুপ ব্যবহার করার জন্য একটি স্ট্রাকচার আছে বা একটি সিনট্যাক্স আছে, যে স্ট্রাকচারকে ফলো করে আপনাকে এই হোয়াইল লুপটা লিখতে হবে। ঠিক আছে, যেভাবে আমরা গত ক্লাস শিখেছিলাম ইফ এলস, তাই না? তা ইফ এলস এর কি আছে, একটি স্ট্রাকচার আমরা শিখেছিলাম না, রেসপন্স করব। ইফ এলস এর কি আমরা জি। স্ট্রাকচার শিখেছিলাম, তাই না? জি, যে জি প্রথমে ভাই। ইফ লিখতে হবে, তারপর কন্ডিশন লিখতে হবে, দেন স্টেটমেন্ট লিখতে হবে, তাই না? যদি মাল্টিপল কন্ডিশন থাকে তো সেক্ষেত্রে কি আমরা ইলিফ ব্যবহার করতে পারি নাকি, এবং শেষের কন্ডিশন আমরা এলস ব্যবহার করতে পারি। আমরা এই যে একটা স্ট্রাকচার আমরা শিখেছি, সেই স্ট্রাকচারের উপরে আমরা যে কোনো লজিক আমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবো। সেম ভাবে এই হোয়াইল লুপ ব্যবহার করার জন্য আপনাকে এই হোয়াইল লুপের স্ট্রাকচার আছে, শুধুমাত্র আপনি সেই স্ট্রাকচারটাকে আপনি মনে রাখবেন, তাহলে আপনি এই হোয়াইল লুপের আপনার ওই টাইপের যত কাজ আসবে আপনি সবগুলো কিন্তু করতে পারবেন। ঠিক আছে, সো এই জন্য কি করতে হবে, আপনাকে সিনট্যাক্সটা মনে রাখতে হবে বা স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তাহলে আপনি যখনই হোয়াইল লুপ ব্যবহার করতে চাইবেন, হোয়াইল লুপ ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হবে। কি করতে হবে? রেসপন্স করব। ইনিশিয়ালাইজেশন। অনেকেই লিভ নিচ্ছেন, অনেকেই জয়েন করছেন। ঠিক আছে, ক্লাসের মাঝে অনেকে লিভ নিচ্ছেন, জয়েন করছেন, এমনটা করবেন না। আপনারা ক্লাসগুলো শেষ পর্যন্ত করবেন। ঠিক আছে, আপাতত আমরা কয়েকটি ক্লাসে তেমন রসকস পাচ্ছি না আসলে, কারণ প্রোগ্রামিং একটু রসকস কম, কিন্তু যখন এটা আমরা লাইভ প্রজেক্টে যখন আমরা অ্যাপ্লাই করব তখন দেখবেন যে মজার শেষ নেই। তখন মানে এই যত মজা এখন আমরা যত মজা পাচ্ছি না, তখন এই মজাগুলো তখন পাবেন। ঠিক আছে, যখন আমরা জ্যাঙ্গোতে প্রবেশ করব। ওকে, তো আমাদের আহ আমরা কয়েকটি ক্লাস করবো পাইথনের, মানে পাইথনের আরো কিছু টপিক আছে ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। ফাংশন আছে, ক্লাস আছে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড আছে। আমরা আর 2-3টা ক্লাস করবো পাইথনে, তারপর আমরা প্রজেক্ট মানে জ্যাঙ্গো শিখবো। ঠিক আছে, তো এই যে আমরা পাইথন যে কাজগুলো শিখতেছি এই কাজগুলোই কিন্তু আমাদের অ্যাপ্লাই হবে আমাদের প্রজেক্টে, বা আমরা যখন জ্যাঙ্গো নিয়ে একটা প্রজেক্ট করব আমাদের সেখানে কিন্তু এগুলো অ্যাপ্লাই হবে। এই জন্যই কিন্তু এগুলো আলোচনা করা বা এগুলো শেখানো। ঠিক আছে, আর এইটা আপনি শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টে না, আপনি যে কোনো সেক্টরে যান না কেন, সেটা হোক ডেটা সায়েন্স, সেটা হোক মেশিন লার্নিং, সেটা হোক সাইবার সিকিউরিটি, বা সেটা হোক গেম ডেভেলপমেন্ট, হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট, আপনি যে সেক্টরে যান না কেন ওই সেক্টরেই আপনার এই যে এখন আমরা যে কোর পাইথন গুলো শিখতেছি এগুলো কিন্তু আপনার তখন কাজে লাগবে, কারণ এগুলো ছাড়া আপনি অন্ততপক্ষে পাইথনের যেই ক্যাটাগরি গুলো আছে আপনি কিন্তু সেগুলোতে মুভ করতে পারবেন না এগুলো শেখা ছাড়া। আপনাকে অবশ্যই অবশ্যই এই কোর পাইথন সম্পর্কে জানতে হবে। পাইথনের যে ক্যাটাগরি গুলো আছে, যেমন আপনার হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, হ্যাঁ
তারপর এআই মানে যে আমরা যেটাকে বলে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর ওয়েব স্ক্রাপিং, এগুলো শিখতে গেলে আপনাকে কোর পাইথন সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি একটু মাঝে কথা বলি, আমি একটু আপনাদের সামনে চলে আসি। আচ্ছা আমি মনে মনে একটু খেয়াল করেছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে অনেকেই আছি। আচ্ছা আমি একটু চ্যাট বক্সটাকে একটু অফ করে দিই, কেমন? আচ্ছা এখানে আমরা অনেকেই আছি যে আসলে পাইথন সম্পর্কে জানি না বা পাইথন সম্পর্কে বুঝিও না, অনেক এরকমের আছে। কারণ যখন আমরা দেখেছি যেটা ফ্রি কোর্স, তখন আমরা অনেকেই না বুঝে অনেকে এখানে আছি, অ্যাপ্লাই করেছি। আছি না এখানে অনেকে যে না বুঝেও কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি এখানে, যেহেতু ফ্রি তো একটু করে দেখি যে পারি কিনা বা আসলে সহজ কিনা বা আমার দ্বারা হবে কিনা, ট্রাইয়ের জন্য অনেকে এখানে জয়েন করেছেন। তারপর অনেকে আছেন যে মোটামুটি পাইথনের নাম শুনেছেন, তারপর আগ্রহের সাথে একটু আপনারা জয়েন করেছে এখানে। আবার অনেকে আছেন যে বেসিক আইডিয়া আছে, অনেকে আছেন অ্যাডভান্স আইডিয়া আছে। সব সেক্টরের বা সব ধরনের মানুষ এখানে আছেন আপনারা। তো আমি একটু এখানেই করেছিলাম, যা অনেকে আছেন যে একদমই কোনো কিছু জানেন না। তো আমি চাচ্ছিলাম যে এখানে একটি ফ্রি সেমিনারের একটি ব্যবস্থা করার জন্য আপনাদেরকে নিয়েই, এই যে আপনাদের গ্রুপে প্রায় 800 প্লাস আছে, হ্যাঁ, এদেরকে নিয়ে একটি ফ্রি সেমিনার করব। সেই সেমিনারটি হচ্ছে যেখানে আমি সম্পূর্ণ পাইথন নিয়ে আলোচনা করব। মানে পাইথনটা কি এবং জ্যাঙ্গো, পাইথন এবং জ্যাঙ্গো সম্পর্কে আলোচনা করব। পাইথন দ্বারা কি করা যায়, পাইথন কোন কোন কাজে ব্যবহার হয়, আমরা পাইথন জ্যাঙ্গো শিখে আমরা কোন কোন কাজে আমরা অ্যাপ্লাই করতে পারি, কোথায় কোথায় আমরা জব করতে পারবো, হ্যাঁ, আমাদের কি কি স্কিল হবে, এগুলো নিয়ে একদম ইন ডিটেইল আমরা আমি চাচ্ছিলাম যে একটা ক্লাস নেব যেখানে অনলি এগুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা কি বলেন? অনেকে আছেন যারা আসলে পাইথন সম্পর্কে জানেন না একদমই, তাদের উদ্দেশ্যে মূলত, ঠিক আছে। জি তো ভাই, এরকম বলবেন। একটি করতে পারি। তাহলে অনেকে ভাই। যারা আছেন আসলে পাইথন সম্পর্কে আসলে জ্ঞান নেই বা ধারণা নেই আসলে তেমন, বা ডিটেল আলোচনা মানে ডিটেল অনেকে ধারণা নেই। অনেকে আছেন পাইথন জানেন যে একটি প্রোগ্রাম, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু আসলে এটা ফিচার সম্পর্কে অনেকে ধারণা নেই বা জানা নেই, ঠিক আছে। তো আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে নিয়ে একটি সেমিনার করব, যেটা 1 ঘন্টা ব্যাপী, হ্যাঁ, পুরো 1 ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে। 1 ঘন্টা ব্যাপী একটি সেমিনার করার জন্য অনলি পাইথন এবং জ্যাঙ্গো সম্পর্কে। এটা আমরা কেন শিখবো, হ্যাঁ, এটা আমরা কেন শিখবো, শিখলে কি হবে, ঠিক আছে, বা শিখে আমরা কোথায় কোথায় জব করতে পারবো, আমাদের কি কি স্কিল হবে, আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো, এই সমস্ত সম্পর্কে আমরা একজন আলোচনা করব, ঠিক আছে। তো দেখি ইনশাআল্লাহ শীঘ্রই আমি আপনাদের একটি ক্লাসের ভিতরে আমি সেমিনার রাখবো, ঠিক আছে। তবে আপনাদেরকে ক্লাস কম করানো হবে না, যে 15টা ক্লাস করানোর আমরা ওয়াদা করেছি সেগুলো সবই করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এর ভিতরে একটি ক্লাস রাখবো সেমিনার, হ্যাঁ, আপনি পাইথন কেন শিখছেন, পাইথন শিখলে আপনি কি করতে পারবেন না করতে পারবেন, একদম সব, পাইথন কারা কোন কোন সেক্টরে ব্যবহার হচ্ছে, কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, এগুলো সব কি আপনি জানতে পারবেন। তো দেখি ইনশাআল্লাহ রিসেন্টলি এটার আয়োজন করব, হয়তোবা দেখি তাহলে আগামী রবিবার, শনিবার দিন আমার ক্লাস আছে, শনিবার পারবো না, রবিবার দিন আপনাদের যেহেতু ক্লাস আছে রবিবার, তো রবিবার দিন আমরা ক্লাসের পরিবর্তে একটা সেমিনার নেই নাকি, কি বলেন? জি হ্যাঁ, স্যার। জি ভাই। তো আমরা একটা সেমিনার নেই, জি, আমরা পাইথন সম্পর্কে আগে জানি, আমরা ক্লাসও করি প্লাস পাইথন সম্পর্কে জানি, ঠিক আছে। ওকে, আপনারা যদি একটু কন্টিনিউ করেন, সবাই যদি একটু স্বতঃস্ফূর্ত ভাবে যদি ক্লাসে জয়েন করেন, ঠিকমতো যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, আমি মাঝে মাঝে আপনাদেরকে অন্যান্য লাইব্রেরি সম্পর্কে একটু আলোচনা করবো, একটু মজা দেওয়ার জন্য, গেম কিভাবে তৈরি করতে হয়, সাপের গেমস, তারপর আপনার হচ্ছে কি বলে কৃত্রিম বা আর্টিফিশিয়াল কিছু ডিজাইন করা যায়, অনেক ডিজাইন করা যায় পাইথনের মাধ্যমে, ঠিক আছে। এগুলো মাঝে মাঝে একটু মানে মজা, জাস্ট একটা বিনোদনের জন্য শিখাবো কিন্তু আপনাদেরকে, যদি আপনারা অনেক বেশি আগ্রহ থাকেন। ওকে, আচ্ছা, পাইথন দ্বারা কিন্তু গেম ডেভেলপমেন্ট করা যায়, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি তাহলে ক্লাসে চলে যাচ্ছি, কি জয়েন করেছেন আবার? ওকে, তো আমরা এখন হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। হোয়াইল লুপটা আসলে কিভাবে ব্যবহার করতে হবে, সেই যে একটা সিনট্যাক্স আছে বা যে একটা স্ট্রাকচার আছে সেটা আমরা শিখবো এখন। তো আমি প্রথমে বলেছি যে হোয়াইল লুপ ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হবে। কি করতে হবে? ইনিশিয়ালাইজেশন করতে হবে। ওকে, ইনিশিয়ালাইজেশন, ওকে, অর্থাৎ ইনিশিয়াল করতে হবে, লেখা ভুল হয়েছে, হ্যাঁ, ওকে, ইনিশিয়ালাইজেশন অর্থাৎ যেটাকে আমরা ইনিশিয়াল করতে হবে, ঠিক আছে। কি করতে হবে? ইনিশিয়াল করতে হবে, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে শুরু করতে চান, আপনি কোন জায়গা থেকে শুরু করতে চান, আপনাকে ওই নাম্বারটা বা ওই লিমিটটা আপনার এখানে প্রথমে শুরু করতে হবে, মানে বলতে হবে যে আমি এই জায়গা থেকে শুরু করতে চাই, আমি এই জায়গা থেকে আমি আরম্ভ করতে চাই। তো আপনি যেই জায়গা থেকে আপনি আরম্ভ করবেন ওই জায়গাটা আপনাকে প্রথমে উল্লেখ করতে হবে। এখন যেহেতু আমরা প্রোগ্রামে সংখ্যা বা নাম্বার দিয়ে মানে আমরা কোডগুলো করে থাকি, রাইট,
তো আমরা এখানে যেটা করব যে আমরা একটা নাম্বার ইনিশিয়াল করব, হ্যাঁ, যে আমি এই নাম্বার থেকে শুরু করতে চাই, সেটা হোক 0 1 2 3 4 5 6 7 8 9 10, যে কোনো এই নাম্বার থেকে আমরা শুরু করতে চাই, কিন্তু সেটা আমাকে বলতে হবে। দেন কি করতে হবে, দেন আমাকে এখানে, আমি যেহেতু হোয়াইল লুপ ব্যবহার করব সেই জন্য আমাকে হোয়াইল নামে একটি বিল্ট ইন কিওয়ার্ড আছে। ওকে, হোয়াইল নামে একটি বিল্ট ইন কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটাকে আমাকে ব্যবহার করতে হবে। যদি আমি হোয়াইল লুপকে ব্যবহার করে থাকি, সো সেই ক্ষেত্রে আমাকে হোয়াইল বিল্ট ইন কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। দেন আমাকে কন্ডিশন ব্যবহার করতে হবে, মানে কন্ডিশন লিখতে হবে। ঠিক আছে, কন্ডিশন। ওকে, আমাকে এখানে কি লিখতে হবে, কন্ডিশন লিখতে হবে। তো আমি প্রথমে বলেছি যে আমাকে প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হবে, অর্থাৎ আমাকে প্রথমে ইনিশিয়াল করতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করতে চাই। মনে করেন আপনাকে এখন বলা হয়েছে ভাই তুমি মতিঝিলে যাও, হ্যাঁ, এখন আপনি কোন জায়গা থেকে মতিঝিলে যাবেন। এখন আপনি আছেন মনে করেন যে বাসায়, হ্যাঁ, বাসায় আছেন, আপনাকে এখন বলা হয়েছে অফিস থেকে তুমি একটি ফাইল নিয়ে ওই ফাইলটিকে তুমি নিয়ে মতিঝিলে যাও। তাহলে আপনাকে শুরু করতে বলা হয়েছে কি অফিস থেকে। ওকে, তাহলে আপনি অফিস থেকে মতিঝিল যাবেন, তাহলে অফিস ওইটা হচ্ছে কি আপনার প্রথম ভ্যালু বা ইনিশিয়ালাইজ, আপনি ওখান থেকে শুরু করেছেন। তো ওই শুরুর একটা ভ্যালু আমাকে বলতে হবে এখানে। ওকে, তারপর কি করতে হবে, যেহেতু আমি হোয়াইল লুপ ব্যবহার করব সেই জন্য আমাকে হোয়াইল কিওয়ার্ডটাকে এখানে ব্যবহার করতে হবে। ওকে, জয়েন করতে গেছে বারবার। আমাকে এখানে হোয়াইল কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে, দেন কন্ডিশন লিখতে হবে যে কোন কন্ডিশনের উপরে ভিত্তি করে এবার লুপটা চলবে। যেহেতু লুপ মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, মানে বারবার সংগঠিত হওয়া ওই কাজটাকে, একই কাজটাকে বারবার কি করা, রূপ নেওয়া। ওকে, এখন সেই যে বারবার যে সেটা যে পুনরাবৃত্তি করবে, সে কোন কন্ডিশনের উপরে সেটা পুনরাবৃত্তি করবে, মানে কোন লজিকের উপর সে পুনরাবৃত্তি করবে, সে কেন এটা পুনরাবৃত্তি করবে, সেটা আমাকে এখানে বলতে হবে বা লিখতে হবে। সে কোন কোন লজিকের উপরে বা কোন শর্তের উপরে সে চলবে এটা, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, কন্ডিশন লিখতে হবে। তারপর আমার এখানে কোলন দিয়ে লাইনটিকে ক্লোজ করতে হবে। তারপর ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করার পর আমাকে এখানে স্টেটমেন্ট লিখতে হবে। কি লিখতে হবে, স্টেটমেন্ট লিখতে হবে এখানে। ওকে, অর্থাৎ আপনার যে স্টেটমেন্ট গুলো, অর্থাৎ আপনার এই যে কন্ডিশন গুলো যদি ট্রু হয়, তো ট্রু হলে আপনার এখানে কোন কাজটা সে করবে, এই যে একটা স্টেটমেন্ট আপনাকে এটা এখানে লিখতে হবে। ঠিক আছে, যে আমার এই কন্ডিশনটা বা এই শর্তটা যদি ট্রু হয়, যদি সত্য হয়, তো সেই ক্ষেত্রে আমার এই স্টেটমেন্টটা কাজ করবে, সেটা লিখতে হবে। আপনি এখানে মাল্টিপল স্টেটমেন্ট ব্যবহার করতে পারবেন, না প্রবলেম। তারপর আপনাকে যেটা করতে হবে এখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট লিখতে হবে। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, অর্থাৎ আপনার এখানে বাড়বে অথবা কমবে, মানে বৃদ্ধি পাবে অথবা কমে যাবে। তাহলে আমরা কি দেখলাম এখানে, প্রথমে কি করতে হবে, এটাই হচ্ছে আমাদের হোয়াইল লুপের স্ট্রাকচার। ওকে, তাহলে প্রথমে কি করতে হবে, ইনিশিয়ালাইজেশন করতে হবে, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে শুরু করবেন সেটা আপনাকে বলতে হবে। দেন আপনাকে হোয়াইল কিওয়ার্ডটাকে লিখতে হবে, এটা হচ্ছে বিল্ট ইন কিওয়ার্ড। যেহেতু আমরা হোয়াইল কিওয়ার্ড একটি হোয়াইল লুপ ব্যবহার করছি, সো এই জন্য আমাকে হোয়াইল বিল্ট ইন যে কিওয়ার্ড আছে সেটাকে ব্যবহার করতে হবে। দেন আমাকে কন্ডিশন ব্যবহার করতে হবে, যে আমার কোন কন্ডিশনের উপরে ভিত্তি করে আমার এটা চলবে, কারণ কন্ডিশনের উপরে ভিত্তি করে আমার এই লুপটা চলবে সেটা আমাকে এখানে বলতে হবে। তারপর কোলন দিয়ে লাইনটিকে ক্লোজ করতে হবে, এটা কিন্তু কিছুটা কিন্তু এই ফিলস এর মতোই। ঠিক আছে, তারপরে আমার এখানে স্টেটমেন্ট হবে, আর অবশ্যই এই হোয়াইল লুপের ভিতরে হবে এই স্টেটমেন্ট গুলো। ঠিক আছে, এটা কিন্তু হোয়াইল লুপের বাইরে হবে না। হ্যাঁ, তারপরে নিচে লাইনে কি হবে, আপনার এখানে বলতে হবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আপনার এখানে ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, অনেকেই আপনারা পরে জয়েন করেছেন, অনেকেই দেরি করে জয়েন করেছেন, আমি সকলের প্রতি রিকোয়েস্ট করব একটু তাড়াতাড়ি জয়েন করবেন ক্লাসে। আপনি ক্লাসের মাঝে যদি আলোচনা শুনেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু বুঝবেন না। হ্যাঁ, এজন্য একদম ক্লাসের শুরুতেই আপনারা থাকার চেষ্টা করবেন। ওকে, যাতে করে আপনি কিছু বুঝতে পারেন। হ্যাঁ, ওকে, তো যেটা বলতেছিলাম এই হচ্ছে আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্স, এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের স্টেটমেন্ট, সরি স্ট্রাকচার। আমরা এটার উপরে ফলো করে আমরা এখন একটি হোয়াইল লুপ কি অ্যাপ্লাই করব এখানে। ঠিক আছে, আচ্ছা কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, হ্যাঁ, এগুলোর উপরে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাই স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। দেখা যাচ্ছে ভাই, ঠিক আছে। স্ক্রিন ঠিক আছে তো? জি ঠিক আছে, দেখা যাইতেছে। শিওর? দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে?
স্ক্রিন শেয়ার হয়েছে? ওকে, এবার শেয়ার হয়েছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে জি। এবার শেয়ার হয়েছে। ওকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন কি করব, এই যে আমরা উপরে যে একটি স্ট্রাকচার লিখলাম, আমরা এখন এটাকে ফলো করে আমরা এখন একটি প্রোগ্রাম করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি উপরে বলেছিলাম যে আমরা একটি ওয়ার্ড আমরা কতবার প্রিন্ট করতে চাই, তো আমরা সেটা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা এখানে সেটা বলে ফেলতে পারি। আচ্ছা, প্রথমে বলা হয়েছে যে ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, তাহলে ইনিশিয়ালাইজেশন, তা আমি যে ইনিশিয়ালাইজেশন প্রথম অক্ষর হচ্ছে আই, আমি এখানে আই দিলাম। আরেকটা ভেরিয়েবল, ওকে, আমি একটা নাম্বার এখানে এই ভেরিয়েবলের ভিতরে রাখবো। আচ্ছা, আমি শুরু করতে চাই 1 থেকে। কত থেকে আমি শুরু করতে চাই? 1 থেকে শুরু করতে চাই। এই যে 1 থেকে যে আমি শুরু করতে চাই, এই এই যে 1, এটা আমি আমার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু এটা, রাইট? এখন এই ভ্যালুটাকে আমাকে একটা পাত্রের ভিতরে রাখতে হবে অবশ্যই, কারণ আমার ভেরিয়েবল ছাড়া আমি কোনো কাজ করতে পারতেছি না, তাই না? আমরা জানি প্রোগ্রামে ভেরিয়েবল হচ্ছে এটা মূল একটি বিষয়। ভেরিয়েবল ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। আমি একটি ভেরিয়েবল নিচ্ছি আই নামে, আই ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই 1 কে আমি অ্যাসাইন করলাম এই আই ভেরিয়েবলের ভিতরে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, যে আমি 1 থেকে শুরু করেছি। ওকে, আমি 1 থেকে শুরু করেছি। তারপর কি করতে হবে? তারপর আমাকে এই হোয়াইল কিওয়ার্ডটি লিখতে হবে। তো আমি এটাকে লিখে ফেলি এখানে। হোয়াইল কিওয়ার্ড কে জয়েন করেছেন নুহা। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে এখানে? এই যে আমি এখানে বলেছি হোয়াইল কিওয়ার্ড এখানে লিখতে হবে। তো আমি লিখলাম হোয়াইল কিওয়ার্ড, তারপর স্পেস দিব, তারপর এখানে কন্ডিশন লিখতে হবে। এখন আসি মূল বিষয়, কন্ডিশন। কি কন্ডিশন হবে? দেখেন, আমি চাচ্ছি যে বাংলাদেশ লেখাটি কি লেখা? বাংলাদেশ লেখা, অথবা সেটা আমার নাম হতে পারে, সেটা ইজি কোডিং হতে পারে, এনি ওয়ার্ড, আপনি যে কোনো ওয়ার্ড লিখতে পারেন, আমরা সেটা এগুলো জানি, তাই না? আচ্ছা, আমি বাংলাদেশ ওয়ার্ডটিকে আমি 10 বার প্রিন্ট করতে চাই। কবে প্রিন্ট করতে চাই? 10 বার প্রিন্ট করতে চাই। আচ্ছা, এখন প্রিন্ট করতে চাই কতবার? 10 বার। তো 10 বার যদি প্রিন্ট করতে হয়, এখন যদি আপনাকে বলা হয় যে আপনি যেহেতু 10 বার প্রিন্ট করবেন, তাহলে আপনি 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেন, তাহলে কি আপনার 10টা প্রিন্ট করবে বাংলাদেশ লেখা? বলেন, না রেসপন্স করবেন? না ভাইয়া। করবে না। তাহলে কিন্তু 6 বার বা 5 বার প্রিন্ট করবে, তাই না? তাহলে আপনাকে যেহেতু এখন আপনাকে বলা হয়েছে তো যে আপনি 10 বার প্রিন্ট করেন, তো আমরা এখন নরমালি এটা বুঝতে পারতেছি, তাহলে আমি 1 থেকে শুরু করলে 10 পর্যন্ত গেলে তাহলে কিন্তু আমার এটা 10 বার প্রিন্ট হবে, রাইট? রাইট কিনা? জি আমার 1 থেকে কি জি 10 ভাইয়া। পর্যন্ত হলে কি 10 বার প্রিন্ট হবে। তাহলে এই যে 1 থেকে 10 পর্যন্ত, এই যে 1 থেকে আপনি শুরু করছেন কোন জায়গা থেকে? 1 থেকে। তাহলে সেই একটা কিন্তু আমরা প্রথমে কি এটাকে ইনিশিয়াল করে ফেলেছি না? যে ভাই তুমি আমার 1 থেকে শুরু করবা। কোন জায়গা থেকে শুরু করবা? তুমি 1 থেকে শুরু 1 করবা। তাহলে সেই 1 টা কিন্তু আমি একটা ভেরিয়েবলের ভিতর রেখেছি অলরেডি। ওকে, তাহলে আমার i এর ভিতর কিন্তু 1 আছে। ওকে, তাহলে এখন আমার এখানে আমি দিতে পারি i। ওকে, এখন আমার এখানে বলতে হবে, আমার একটা কন্ডিশন দিতে হবে যাতে করে এই লুপটা মানে হচ্ছে, এই লুপের কাজ হচ্ছে বারবার এটাকে রিপিট করা। বারবার কি করা? এটাকে রিপিট করা। এইটা বারবার ঘুরবে। ঠিক আছে? বারবার এর কাছে আসবে। আমি এটা সম্পূর্ণ ক্লিয়ার হবেন আপনারা এখন। আচ্ছা, তাহলে এই i এর ভিতর কি আছে? বর্তমানে 1 আছে। ওকে, তাহলে আমি এখন বলতে পারি যেহেতু সে 10 বার চলবে, তাহলে আমি এখন এটা বলতে পারি না? যদি i এর থেকে মানে যদি i লেস দ্যান ইকুয়াল টু 10। দেখেন তো আমার কন্ডিশনটা দ্বারা আপনি কি বুঝতে পারেন? এখানে বলা হয়েছে 10 এর থেকে যদি i এর ভ্যালু ছোট অথবা সমান হয়। কত? ছোট অথবা সমান হয়। তাহলে বর্তমানে কি আমার এই যে কন্ডিশনটা কি ট্রু আছে? বলেন। জি জি আমার এই কন্ডিশনটা কিন্তু বর্তমানে ট্রু আছে নাকি? হ্যাঁ, কারণ এটা আমার 10 এর থেকে ছোট। তাহলে এটা ছোট, এই যে 10 এর থেকে এখন 1 আছে, তাহলে এখন ছোট আছে 2 হবে, 2 ছোট থাকবে, এভাবে করতে করতে কি সে 10 পর্যন্ত কিন্তু এই কন্ডিশনটা কি থাকবে? ট্রু থাকবে, রাইট? আচ্ছা, তাহলে আমি কি করলাম এখানে? i এর ভ্যালু যদি 10 এর থেকে ছোট অথবা সমান হয়, 10 এর থেকে ছোট অথবা কি হয়? সমান হয়, তাহলে আমার কন্ডিশনটা দিলাম। আচ্ছা, তারপরে দেব কোলন, লাইনটি ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। এখন কি করতে হবে? আমাকে এখানে স্টেটমেন্ট লিখতে হবে। কি স্টেটমেন্ট? তাহলে তুমি ভাই প্রিন্ট করো। কি করো? তুমি প্রিন্ট করো। কি প্রিন্ট করবে ভাই তুমি এখানে? ভাই তুমি এখানে প্রিন্ট করো কি বাংলাদেশ লেখা। তাহলে এটাকে আমি অবশ্যই স্ট্রিং এর ভিতরে রাখতে হবে। এই যে বাংলাদেশ। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এই যে বাংলাদেশ লেখাটা আমি দিলাম, তাহলে সে কি করবে এখন? একটু ভালো মতো খেয়াল করবেন। আমার এখানে ভ্যালুটা হচ্ছে কি? কি ভ্যালু এখানে? 1। অর্থাৎ আমি এটা 1 থেকে শুরু করেছি। তারপরে আমি হোয়াইল কিওয়ার্ডটা দিয়েছি। এখন আমি একটা কন্ডিশন দিয়েছি এখানে যে i এর ভ্যালু যদি 10 এর থেকে ছোট অথবা সমান হয়, তাহলে তুমি কি করো? তা তুমি ট্রু। তাহলে সে কাজ করবে। এখন আমরা ম্যানুয়ালি দেখতে পাচ্ছি যে আসলে আমার 1 এর ভ্যালু কিন্তু ছোট 1।
তারা 10 থেকে কিন্তু ছোট অবস্থায় আছে। তখন আমার এই কন্ডিশনটা কিন্তু এখন কাজ করবে। কাজ করার পর সে এই ব্লকের ভিতর ঢুকবে। ঢোকার পরে সে কি প্রিন্ট করবে? বাংলাদেশ লেখাটি প্রিন্ট করবে। প্রিন্ট করবে কতবার? একবার। কতবার প্রিন্ট করবে? এখন একবার প্রিন্ট করবে। এখন সে কি করবে? এই যে হোয়াইল যে কিওয়ার্ডটি দিছি, এই কিওয়ার্ডের কারণে সে এটাকে আনলিমিটেড সে চালাইতে থাকবে। মানে এটা সে মানে প্রিন্ট করতে থাকবে। দেখবেন? এই দেখেন, আমি যদি এখন এটাকে রান করি, রান করলে এই দেখেন কোনো থামাথামি কিন্তু নাই। দেখছেন? আমি যদি মাউস ঘুরাইও, এই দেখেন আমার নিচে পাশে কিন্তু কার্সর দেখেন। আমি কার্সরটা আমি যে নিচে যে টান দিব, মানে আমার থেকেও সেই স্পিডে চলতেছে। আনলিমিটেড। এই দেখেন আমি এটাকে বড় করতেছি। এই দেখেন আনলিমিটেড। দেখছেন? এই দেখেন মার করলে দেখেন সে কিন্তু উপরে চলে যাচ্ছে। মানে আমার থেকে অনেক ফাস্ট। এই যে মার করলে একটা জাস্ট পলক দেয়, সে কিন্তু উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, সে কিন্তু প্রিন্ট করতেই আছে, তার কোনো থামাথামি নাই। লুপটার কাজই হচ্ছে সে মানে অগণিত ভাবে সে চলতেই থাকবে, তার কোনো থামাথামি নাই। তার মানে ইঞ্জিন অকেজ হতে পারে, মাগার তার তার তেল শেষ হবে না, চলতেই থাকবে। ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু এখনো কিন্তু চলতেছে বর্তমানে। আমি তাহলে এটা ক্লোজ করে দিলাম, হ্যাঁ, এক্সিকিউটটা। তাহলে এখন এক্সিকিউট কিন্তু বন্ধ করে দিয়েছে। সরি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তো আমার এখন যে এই যে হোয়াইলের কারণে সে কি করতেছে, সে কিন্তু এটার কিন্তু মানে বারবার সে প্রিন্ট করতেই আছে, তার কিন্তু কোনো থামাথামি নাই। হ্যাঁ, তার কি নাই? কোনো থামাথামি নাই, সে চলতেই আছে অগণিত ভাবে, তার কোনো শেষ নেই। তার ইঞ্জিন মানে এই কম্পাইলার যতক্ষণ না পর্যন্ত এটাকে বন্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত সেটা চলতেই থাকবে, এখানে কোনো থামাথামি নাই। ঠিক আছে? সো আমরা এখন যেটা করবো, এখন এটা এভাবে করলে তো আর হবে না। তা আমরা দেখেছিলাম, তা আমরা তো ইনিশিয়াল করেছি, তারপর কন্ডিশন দিয়েছি, তারপরে স্টেটমেন্ট দিয়েছি। এখন আমাদের কি বাকি আছে? ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট হবে, এখন বলতে হবে। তাহলে আমাদের এটা অবশ্যই কি হবে? ইনক্রিমেন্ট হবে। মনে করেন আমরা প্রথমবার এটাকে একবার প্রিন্ট করছে এখানে যে আই এর ভ্যালু 10 থেকে ছোট অথবা সমান। হ্যাঁ, আমার এখন আই এর ভ্যালু আছে 1, তাহলে সে কি করবে? সে এটা একবার প্রিন্ট করবে। আমি চাচ্ছি এখন কি করবে? সে আবার 1 বৃদ্ধি করে সে এখন 2বার প্রিন্ট করবে। তারপর আবার 1 বৃদ্ধি করে সে 3বার প্রিন্ট করবে। এভাবে করতে করতে আমি কি করব? তাহলে 1 করে বৃদ্ধি করব। তাহলে 1 করে যদি বৃদ্ধি করতে চাই, 1 করে যদি বৃদ্ধি করতে চাই, তাহলে যেটা করতে হবে এখানে অবশ্যই আমাকে, আমি কার ভ্যালুটাকে বৃদ্ধি করতে চাই? আমরা কিন্তু এই যে শিখেছিলাম না আমরা অপারেটর এবং অপারেন্ড সম্পর্কে? আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, সরি, কম্পারিজন অপারেটর নাকি? কম্পারিজন না অ্যাসাইনমেন্ট? আচ্ছা সরি, অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু আমরা শিখেছিলাম, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এখন আপনাকে যেটা করতে হবে, এই আই এর ভ্যালু যেটা আমরা এখন ইনক্রিমেন্ট করব, সো আই এর ভ্যালুটাকে আমাদেরকে ইনক্রিমেন্ট করতে হবে। দেখেন, আমি যদি এখন বলি আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1, এটা ভালো মতো খেয়াল করবেন। আমার এই যেহেতু এখন একই ভেরিয়েবল দুইবার হয়েছে। কতবার হয়েছে? দুইবার হয়েছে। আচ্ছা, আমরা জানি যদি একই ভেরিয়েবল, যদি সেম ভেরিয়েবল থাকে, কিন্তু সেম ভেরিয়েবল যদি আলাদা আলাদা যদি ভ্যালু অ্যাসাইন করা হয়, তো সেক্ষেত্রে লাস্টের ভ্যালুটাই কিন্তু কি করবে? আমার কম্পাইলার কিন্তু সেটা ক্যাচ করবে বা এটাকে ধরবে। আমার লাস্টে আমার নিচের লাইনে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু কাজ করবে। আমার উপর লাইন সে কিন্তু এটা রিপ্লেস করবে। আমরা কিন্তু এটা 2 নম্বর ক্লাস আলোচনা করেছিলাম, তাই না? তো এখন আমরা যেহেতু সেম ভেরিয়েবল, তো এখন সেম ভেরিয়েবলের ভিতরে এখন আমি কিভাবে 1 কে যোগ করতে পারি? এটা কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু আমরা শিখেছিলাম। সেটা কিভাবে? যদি আমি এই 1 কে যদি প্লাস করতে চাই এর সাথে, তাহলে কি করতে হবে? এখানে প্লাস লিখতে হবে। তাহলে 1 কি হবে? অ্যাসাইন হবে সেটা প্লাস অবস্থায়। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, অথবা আমরা ইজিলি আরো বোঝার জন্য আমরা এটাকে এভাবেও লিখতে পারি i প্লাস 1। ওকে, অর্থাৎ i এর যে ভ্যালু আছে, তাহলে এখন i এর ভ্যালু আছে কত? 1। প্রথমে কত আছে? ইনিশিয়াল ভ্যালু 1 আছে। তাহলে সে কি করবে? কে জয়েন করেছে? আচ্ছা, আমি এখান থেকে, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমার প্রথম আই এর ভ্যালু, এই যে আই এর ভ্যালু কিন্তু এখানে 1 অ্যাসাইন করা, মানে 1 ইনিশিয়াল করা, শুরু করা হয়েছে। তার প্রথম আই এর ভ্যালু আছে 1। এখন ভালো মতো বুঝবেন, এখন কিন্তু বোঝার সময়। ওকে, আই এর ভ্যালু কিন্তু এখন 1। এখন সে প্রিন্ট করবে যে 10 এর থেকে ছোট অথবা সমান কিনা। যেন জয়েন করেছে, তাকে একটু অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে 10 এর থেকে ছোট অথবা সমান কিনা। হ্যাঁ, যেহেতু এখন আই এর ভ্যালু 1, তাহলে এখন সে চেক করতেছে যে আসলে সে 10 এর থেকে ছোট। তখন সে কি করবে? এই ব্লকের ভিতর ঢুকবে। ঢোকার পর সে এটা প্রিন্ট করবে, প্রিন্ট বাংলাদেশ। তাহলে এখন প্রিন্ট করছে কয়বার? রেসপন্স করব। কতবার প্রিন্ট একবার। করছে? একবার প্রিন্ট করছে। একবার প্রিন্ট করার পর এখন আমরা জানি পাইথন যেহেতু সে লাইন বাই লাইন এক্সিকিউট করে। পাইথন কি করে?
সে যেহেতু লাইন বাই লাইন এক্সিট করে। রবিবার যখন আমরা সেমিনার করব তখন পাইথন সম্পর্কে ভালো মতো আমাদের জ্ঞান আসবে যে আসলে পাইথন আসলে কেন তো সহজ, পাইথনে কি কি ফিচার্স আছে, পাইথন কিভাবে কাজ করে। হ্যাঁ, এই পাইথন শিখলে আমরা কি কি আমাদের কাজ কেন সহজ হবে, সব আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো ওই দিন যদি আপনাদের কেউ থাকে, মানে পরিচিত যদি কেউ থাকে, আপনারা তাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারবেন সেই ক্লাসে, মানে সেমিনারের লিঙ্ক। ঠিক আছে, আমি তো লিঙ্ক সেটা আপনাদেরকে গ্রুপে আগে দিয়ে দিব 15 মিনিট বা 20 মিনিট আগে বা 10 মিনিট আগে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তাহলে আমাদের এটা কিন্তু একবার প্রিন্ট করেছে। এখন 44 বেজে গেছে, ও মাই গড। এটা কিন্তু আমার একবার প্রিন্ট করেছে। এখন যেটা করবে সে এখন নিচের লাইনে চলে আসবে, এই যে নিচের লাইনে আসার পর তাহলে আমার এখন এখানে আই এর ভ্যালু কত আছে একটু রেসপন্স করেন তো। আই এর ভ্যালু কত 1 আছে? আই এর ভ্যালু 1 কিন্তু 1। তাহলে প্লাস কত হয়েছে এখন? প্লাস হয়েছে 1। তাহলে এখন কত হলো? 2 হলো। তাহলে এখন 2 এই অ্যাসাইন করবে কত আই এর ভিতরে? 2 অ্যাসাইন 2 করবে। এই যে 2 যখন অ্যাসাইন করছে, এই আই এর ভ্যালুটা আবার এই এখান থেকে ঘুরে, এই যে এখান থেকে এই দেখেন এই যেভাবে ঘুরে এই যে এখানে চলে আসবে, মানে এই হোয়াইলের কাছে চলে আসবে। এই হোয়াইলের এই যে লাইনটা আছে এখানে চলে আসবে। আসার পরে এখন আই এর ভ্যালু 2 হয়ে যাবে, কারণ এখানে আই এর ভ্যালু কত হয়েছে? আই এর ভ্যালু 2 2 হয়েছে। 2 কারণ আমরা জানি, আমি 2 নম্বর ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে নিচের লাইনে যদি সেম ভেরিয়েবল হয়, ওই ভেরিয়েবলের ভিতরে যেই ভ্যালুটাকে অ্যাসাইন করা হয় ওই ভ্যালুটাই কিন্তু মেমোরিতে কি করে? ধরে রাখে, বা ওই লোকেশনে কিন্তু ওই ভ্যালুটা কিন্তু অ্যাসাইন হয়, তাই না? তাহলে এখন আমার এখানে আই এর ভ্যালু কিন্তু 2 হয়ে গেছে। তাহলে এখন এখানে যে ভেরিয়েবলটা আছে এই লুপটা কি করে? সে পুনরাবৃত্তি করে, সে এটা ঘুরে। তাহলে সে ঘুরে এই লুপের কাছে আবার চলে আসবে। এখানে আসার পর এখন এই আয়ের ভ্যালু কিন্তু এখন 2। এখন সে চেক করবে যে 10 এর থেকে আয়ের ভ্যালু ছোট অথবা সমান। হ্যাঁ, আয়ের ভ্যালু 2। তখন সে কি করবে? যদি ট্রু হয় সে আবার এর ভিতর ঢুকবে। ঢোকার পরে এই বাংলাদেশ লেখাটা সে আবার প্রিন্ট করবে, মানে সে 2বার প্রিন্ট করবে। ওকে, 2বার প্রিন্ট করার পর সে আবার নিচের লাইনে আসবে। আসার পরে এখন এখানে পাচ্ছে আয়ের ভ্যালু 2, তাহলে +1, তাহলে কি এখন 3 হয়ে যাবে। 3 হওয়ার পর ওই ভিতরটা কি করলাম আমরা? এখানে অ্যাসাইন করলাম আয়ের ভিতরে। তাহলে এখন আয়ের ভ্যালু কিন্তু কত? 3। তাহলে 3 যখন হবে এই লুপটা আবার এইখানে ঘুরে চলে আসবে এখানে। এখানে আসার পর এই আই এর ভ্যালু কিন্তু এখন 3 হয়ে গেছে। এখন আবার 10 এর থেকে এখন সে চেক করতেছে কন্ডিশনটা যে 10 এর থেকে ছোট অথবা সমান অবস্থায় আছে। যদি ছোট অথবা সমান হয় তাহলে আবার কাজ করবে। তাহলে এখন কিন্তু আই এর ভ্যালু 3। তখন এই এসএমটা যখন কাজ করবে তখন এখানে প্রিন্ট করবে 3 বার এই বাংলাদেশ লেখাটি। তখন আবার নিচে লাইনে চলে আসবে, তখন আবার এখানে আই এর ভ্যালু 1 প্লাস হয়ে তখন 4 হয়ে যাবে। তখন আবার এই আই এর ভ্যালু 4 হয়ে গেছে। এই লুপটা ঘুরে আবার এখানে চলে আসবে সেই ভ্যালুটা। তাহলে আই এর ভ্যালু এখন 4। আবার সে চেক করবে 10 এর থেকে ছোট অথবা সমান। চেক করার পর যদি ট্রু হয় তাহলে সে ভিতরে ঢুকতে পারবে। ঢোকার পরে এই বাংলাদেশ লেখাটি কিন্তু সে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর আবার সে নিচের লাইনে আসবে, তখন আবার তাহলে আই এর ভ্যালু ছিল 4, এখন আবার 1 প্লাস তাহলে 5 হয়ে যাবে। এভাবে করতে করতে মানে এভাবে ঘুরতে মানে প্রতিবারে এই লুপটা যতবার এখানে আসবে, যতবার এই কন্ডিশনটা ট্রু হবে ততবার কিন্তু এই ব্লকের ভিতরে ঢুকবে। আর এই ব্লকের ভিতরে ঢুকতে পারলে সে 1 ইনক্রিমেন্ট করবে, মানে 1 বৃদ্ধি পাবে। এটা কিন্তু ইনক্রিমেন্ট সিস্টেম, রাইট? হ্যাঁ, তাহলে সে কি করবে? 1 বৃদ্ধি করবে। তাহলে এটা হচ্ছে ইনক্রিমেন্ট, এই যে ইনক্রিমেন্ট পার্ট এটা। ওকে, এখানে ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে। তাহলে প্রতিবার যতবার এই ব্লকের ভিতরে সে ঢুকতে পারবে, মানে এই কন্ডিশনে ট্রু হলেই কিন্তু সে ব্লকের ভিতরে ঢুকতে পারবে। ট্রু না হলে কিন্তু সে এই ব্লকে ঢুকতে পারবে না। ওকে, তাহলে ব্লকের ভিতরে সে ঢুকতে পারলেই সে 1 করে বৃদ্ধি করবে। তাহলে এভাবে বৃদ্ধি করতে করতে যখন এখানে 10 হয়ে যাবে আয়ের ভ্যালু, হ্যাঁ, তো প্রতিবার কিন্তু 1 করে বৃদ্ধি করতেছে। তাহলে আয়ের ভ্যালু যখন 10 হয়ে যাবে, 10 হয়ে গেলে তখন সে চেক করবে 10 এর থেকে ছোট অথবা সমান। তখন দেখবে হ্যাঁ সমান। তখন আবার এই বাংলাদেশ লেখাটা কি করবে? 10 বার প্রিন্ট করবে। কারণ এভাবে 1 করে বৃদ্ধি করতে করতে কি 10 বার পর্যন্ত আসছে। আচ্ছা, এখন 10 বার প্রিন্ট করতে হয়ে গেল। এখন আসবে নিচের লাইনে। আসার পরে সে আবার চেক করবে, মানে করবে যে আই প্লাস 1। তখন 10 প্লাস 1 তখন হয়ে যাবে 11। 11 হয়ে গেলে আই এর ভ্যালু হচ্ছে 11। 11 হয়ে গেল তখন আবার এই লুপটা ঘুরে আবার এখানে চলে আসবে। আসার পরে আই এর ভ্যালু এখন কত হয়েছে বলেন? 11 হয়ে গেছে। এই 11 হওয়ার পর সে এখন চেক করবে যে 10 এর থেকে ছোট অথবা সমান। তখন কি এটা ফলস হয়ে যাবে না এখন? ফলস। তখন জি কিন্তু ফলস হয়ে যাবে। তাহলে ফলস হয়ে গেলে কি এই লুপের ভিতরে কি সে ঢুকতে পারবে? না সে কিন্তু ঢুকতে পারলো না। তো তার মানে কি সে 1 থেকে 10 পর্যন্তই আমার এই লুপটা কিন্তু চলতে পারছে। বুঝতে পেরেছি? জি হ্যাঁ, ভাইয়া। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে এটা রান করলে যে আমার 10 বার প্রিন্ট করে কিনা। এই যে দেখেন আমার এখানে বাংলাদেশ লেখাটি কিন্তু 10 বার প্রিন্ট করেছে। কতবার প্রিন্ট করেছে? 10 বার প্রিন্ট করেছে। হ্যাঁ, যদি চাই যে ভাই তুমি এটাকে 20 বার প্রিন্ট করাও, অর্থাৎ তুমি এটাকে 20 বার চলবা, মানে 20 পর্যন্ত চলবা এই কন্ডিশনটা, যতক্ষণ পর্যন্ত 20 এর থেকে ছোট অথবা সমান হবে তুমি ততবার কি করবা? এই লুপটা তুমি চলবা। তো লুপ চলা মানে কি? বাংলাদেশ লেখাটা প্রিন্ট করা। আচ্ছা, তো আমি এটাকে রান করলাম।
এই দেখেন আমি এটাকে বড় করতেছি, এই দেখেন এই যে নিচেরটা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, রান করলাম। এই দেখেন আমার এখানে কিন্তু 20 বার প্রিন্ট করেছে বাংলাদেশ লেখাটিকে। আমি এটাকে আরো সহজে বোঝার জন্য দেখেন আমি তো এখানে বাংলাদেশ একটি ওয়ার্ডকে প্রিন্ট করেছি। যদি আমি কোনো সংখ্যা প্রিন্ট করতে চাই 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, তাহলে দেখেন আমার এখানে 1 থেকে শুরু করেছে, ফাইন, আমার ইনিশিয়াল ভ্যালু আছে। আমার এখানে 1 থেকে 20 পর্যন্ত সে চেক করতে পারবে, মানে শর্ত কন্ডিশন আছে, ওকে ফাইন। তাহলে এখন যেটা করব, এই প্রিন্টের ভিতরে এই স্ট্রিংটাকে কেটে দিয়ে আমি এখানে আইটাকে প্রিন্ট করাবো। কাকে প্রিন্ট করাবো? আই কে প্রিন্ট করাবো, কারণ আমার আই এর ভ্যালু কিন্তু বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমার 1 থেকে শুরু হয়েছে, এখানে এই আই এর ভ্যালু কিন্তু বারবার 1 2 3 মানে 1 করে বৃদ্ধি করতে করতে কিন্তু 20 পর্যন্ত মানে যাবে। তাহলে আমি যদি এখন আইটাকে প্রিন্ট করাই এখানে, হ্যাঁ, তাহলে সেই আইটা কিন্তু এখন প্রিন্ট করবে। এই দেখেন রান করতেছে, এটাকে রান করলে এই দেখেন 1 থেকে শুরু করে এই যে 20 পর্যন্ত প্রিন্ট করেছে। বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে এভাবে আপনি শুধুমাত্র 20 বার না, আপনি যত সংখ্যা পর্যন্ত আপনি এটাকে প্রিন্ট করতে চাইবেন সে তত সংখ্যা পর্যন্ত প্রিন্ট করবে। যদি আপনি চান এখানে 200 পর্যন্ত প্রিন্ট করবেন, আপনি 1 থেকে শুরু করে আপনি 200 পর্যন্ত প্রিন্ট করবেন, তাহলে এখানে আপনার 1 মানে ইনিশিয়াল ভ্যালু থাকবে 1। আপনি যদি আপনি যেই সংখ্যা পর্যন্ত আপনি প্রিন্ট করতে চান সেই সংখ্যা পর্যন্ত আপনি কন্ডিশনের লাস্ট ভ্যালু দিয়ে দিবেন, তাহলে সে ওই পর্যন্ত কাজ করবে এবং 1 করে বৃদ্ধি করবে। এই রান করলাম, এই দেখেন লাস্ট ভ্যালু হচ্ছে আমাদের 200। এই যে দেখেন আমি এটাকে স্ক্রল করতেছি, এই দেখেন আমার 1 থেকে শুরু করে আমার একদম এই যে 200 পর্যন্ত এখানে প্রিন্ট করেছে, এই যে 200। এখন এখানে কথা হচ্ছে যে আচ্ছা একটু ওয়েট, ইজি ইজ প্রেজেন্টেসি, একটু ওয়েট, হ্যাঁ আমি একটা মেসেজ দিচ্ছি, কারণ গ্রাফিক্স একটা ক্লাস আছে তো, একটু ওয়েট, হ্যাঁ একটু সময় নিচ্ছে। আচ্ছা এক সমস্যা নেই। তো দেখেন আমার এখানে আমি 1 থেকে শুরু করে আমার 200 পর্যন্ত এখানে প্রিন্ট করেছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি চাই যে আমার এখানে একটু আমি কম সংখ্যা দিয়ে দেখে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি 20 পর্যন্ত প্রিন্ট করতেছি, ওকে ফাইন। আমার এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে সে যে ভাই তুমি 5 থেকে শুরু করো, ক থেকে শুরু করো, 5 থেকে শুরু করো। তাহলে দেখেন আমি এটাকে রান করলে এই যে দেখেন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, এই যে দেখেন এই যে এটা, এই দেখেন আমার এখানে 5 থেকে শুরু করেছে 20 পর্যন্ত প্রিন্ট করেছে, দেখছেন? আপনি এখানে যেই ভ্যালু থেকে শুরু করবেন সে ওই নাম্বার থেকে সে শুরু করবে। তারপরে হচ্ছে আচ্ছা এখন আমি এখানে 1 করে দিচ্ছি আবার। আপনি যদি এখানে 0 করে দেন তাহলে সে 0 থেকে শুরু করবে। এই দেখেন আমি এটাকে রান করলে এই যে সে 0 থেকে শুরু করছে, সে 20 পর্যন্ত প্রিন্ট করছে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখানে 1 করে দিচ্ছি। আপনি যদি চান যে আমার প্রতিবারে আমার 2 করে বৃদ্ধি করবে, মানে ইনক্রিমেন্ট করবে, কারণ আমরা তো এখানে 1 করে ইনক্রিমেন্ট করেছি, তাই না? আপনি যদি চান যে আমার প্রতি 5 করে আবার ইনক্রিমেন্ট করবে বা 2 করে ইনক্রিমেন্ট করবে, আপনি সেটাও করতে পারবেন। শুধুমাত্র আপনি এখানে 2 করে দিবেন। এখানে সে মানে প্লাস হবে কত করে? 2 করে প্লাস হবে, মানে যোগ করবে। তাহলে আপনার প্রতিবারে 2 করে আপনার ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে? কে যেন জয়েন করেছে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তাহলে আমি যদি এখন এটাকে একটু রান করি তাহলে দেখতে পারবেন এখানে এই যে 1 থেকে শুরু করছে, তারপর সে কি 2 বৃদ্ধি করছে, তাহলে 1 এর সাথে 2 বৃদ্ধি করলে কত হয়? 3 হয়। 3 এর সাথে সে আবার 2 যোগ করছে, তাহলে 5 7 9 11 13 15 17 19 পর্যন্ত প্রিন্ট করছে। এই যে 19 পর্যন্ত আসছে, কারণ 19 এর পর যখনই 2 প্রিন্ট করছে তখন হয়ে গেছে 21, তখন কিন্তু এর সাথে তার মিলে নাই কন্ডিশনটা। তার মানে সে এই ফর লুপ কিন্তু তার কাজ, মানে হোয়াইল লুপ কিন্তু তার কাজ করতে পারে না। তবে কি বুঝতে পেরেছি? হ্যাঁ, জি তো এখন এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি এটা নিয়ে আলোচনা করেছি যে আমরা এখানে যেই জায়গা থেকে শুরু করব সেই জায়গা থেকে কি করবে সে, মানে প্রিন্ট করা শুরু করবে, এবং যে যত সংখ্যা পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই আমরা সে ভ্যালুটা এখানে দিব। তারপরে আমরা যত করে বৃদ্ধি করতে চাই, মানে ইনক্রিমেন্ট করতে চাই, আমরা ওই ভ্যালুটাকে আমরা এখানে দিব। তাহলে সে ততবার তত করে ইনক্রিমেন্ট করবে। যদি এখানে আমরা 5 দেই তাহলে প্রতিবার সে 5 করে ইনক্রিমেন্ট করবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি ক্লিয়ার করার জন্য। এই দেখেন আমার 1, তারপর 5 বৃদ্ধি করছে 6 হয়েছে, 6 এর পর 5 বৃদ্ধি করছে 11 হয়েছে, 11 থেকে 5 বৃদ্ধি করছে 16 হয়েছে, 16 সাথে 5 বৃদ্ধি করলে 21 হয়। কিন্তু তখন আমার এই কন্ডিশন কি করে নাই, এটা মিলে নাই কন্ডিশনটা। ঠিক আছে? এই কন্ডিশনটা না মেলার কারণে সে কিন্তু আর কাজ করতে পারে না। সো তার মানে এই লুপটাকে স্টপ করে দিয়েছে। যখন দেখছে কন্ডিশন ফলস তখন সে স্টপ, সেখানে ব্রেক করে দিছে যে ভাই আমার দ্বারা আর সম্ভব না সামনে আগানো। তার মানে সে আর এই ব্লকের ভিতরে সে ঢুকতেও পারে নাই, সে আর কাজও করতে পারে নাই। এই হল সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করবেন। জি জি স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা আছে হল লুপ সম্পর্কে? দেখি তো ভাইয়া কারো কোনো আমার একটা সমস্যা আছে কোশ্চেন কিনা? আছে। জি বলেন ভাইয়া।
ভাইয়া যদি আমি শুধুমাত্র জোড় সংখ্যা নিতে চাই তাহলে আই আই ইকুয়াল আমাকে মানে জোড় সংখ্যা ওকে, দিতে হবে, মানে 2 দিতে হবে। রাইট। আপনি যদি এখন আপনি এখানে 0 থেকে শুরু করতে পারেন, যে আমার 0 থেকে শুরু করলে আমি যদি প্রতিবার 2 করে ইনক্রিমেন্ট করি তাহলে তো হয়ে যায়, কারণ 0 সাথে 2 যোগ করলে 2, তারপর 2 যোগ করলে 4 তারপর 6 8, নাকি? আপনি জি যদি জি চান যে ভাইয়া। আমি যে আপনি দেখেন, আপনার এই কথা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট বের হয়ে গেছে। যদি আপনাকে বলা হয় যে আপনি 1 থেকে 90 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো বের করেন, পারবেন? হ্যাঁ, জি ভাইয়া। জি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে কতগুলো জোড় সংখ্যা আছে আপনি ততগুলো সংখ্যা কি করবেন, বের করবেন। বের করতে সিম্পল হবে। হিসাব। আপনি তাহলে 0 থেকে শুরু করবেন, 0 থেকে শুরু। হ্যাঁ, অথবা অথবা আপনি 2 থেকে শুরু করবেন। কোন জায়গা থেকে? 2 থেকে শুরু 2 করলেন। থেকে। আচ্ছা, আপনি এখানে 20 পর্যন্ত প্রিন্ট করবেন আপাতত। আপনি এখানে যত সংখ্যা আপনি ততই প্রিন্ট করতে পারবেন, তাই না? এই যেখানে এই জায়গাতে আমি দিলাম 20 পর্যন্ত প্রিন্ট করবো আমরা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আমি যতগুলো প্রিন্ট করাবো, তাহলে অবশ্যই আমার 2 2 করে বৃদ্ধি করতে হবে জোড় সংখ্যার ক্ষেত্রে, রাইট? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি যখন যেটাকে প্রিন্ট করি, এই দেখেন 2 4 6 8 10 12 14 16 18 20, তার মানে এগুলো কি সবগুলো আমার জোড় সংখ্যা না? সবই জোড় সংখ্যা। যদি আপনাকে বলা হয় যে আপনি বিজোড় সংখ্যা বের করে দেন, তাহলে কি করবেন? তাহলে অবশ্যই আপনাকে 1 থেকে শুরু করতে হবে। কোন জায়গা থেকে শুরু করতে হবে? 1 থেকে শুরু 1 করতে থেকে। হবে। 1 থেকে শুরু করলে যদি আপনি 2 দিয়ে এখন যদি 2 করে ইনক্রিমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার বিজোড় সংখ্যাগুলো আপনি বের করতে পারবেন। এই রান করলাম। এই যে 1 3 5 7 9 11 13 15 17 19। বিষয়টা ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। হ্যাঁ, জি আচ্ছা। ভাইয়া। এখন যেহেতু 8:55 বেজে গেছে, এখন অন্য বিষয় নিয়ে আবার আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, তাহলে আবার অন্য একটা ক্লাস মিসিং হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আগামী ক্লাসে যেটা আমি আপনার হচ্ছে কভার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, জি জি, বুঝি নাই। হ্যাঁ জি, বলেন। মাজিদুল ভাই বলছিলেন মনে হয়। মাজিদুল ভাই, জি, আপনার কথাটা খুব পরিচিত লাগতেছে। হ্যাঁ, বলেন। আই প্রিন্ট মানে বাংলাদেশ প্রিন্ট করা যেরকম আর মনে করে আই সমান সংখ্যাগুলো প্রিন্ট করা দুটো কি একই না কোনো পার্থক্য আছে? মানে সংখ্যার সাথে আপনি ওয়ার্ড প্রিন্ট করবেন? হ্যাঁ, মনে করেন যখন সংখ্যা যখন প্রিন্ট করছে 1 থেকে 10 20 পর্যন্ত প্রিন্ট করতেছে, আর জি, প্রিন্টের ঘরে যখন আমি স্ট্রিং দিয়ে বাংলাদেশ দিলাম অথবা আমার নাম দিলাম আদার কিছু ওয়ার্ড ওকে দিলাম। ওকে, ঠিক আছে, জি। হ্যাঁ, গুড কোয়েশ্চেন। যদি আমরা এমনটা করতে চাই, তাহলে আমরা কিন্তু সেটাও দেখেছিলাম যে আমরা কিভাবে স্ট্রিং এর সাথে ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি, রাইট? 2 নম্বর ক্লাস আলোচনা করেছিলাম। দেখেন, আপনি যদি চান যে আপনি প্রথমে আপনি নাম্বার শো করবেন, তাহলে আমি জানি যে আমার এখানে, আচ্ছা, আমি এখানে দিলাম 1 এবং আমি এখানে 10 করে দিলাম, যাতে শর্ট করে দিলাম আর যাতে করে অল্প দেখা যায়। আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। কি প্রিন্ট করব? আমার এখানে নাম্বারও শো করবে পাশাপাশি, প্লাস আমার একটা স্ট্রিংও শো করবে, সেটা হোক আমার নাম, নাকি? আচ্ছা, তাহলে যেটা করবে এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবলের পরে কি দিব? একটা কমা দিব। কমা দেওয়ার পর এখানে কি করব? একটা স্ট্রিং দিব। কি স্ট্রিং দিব? মনে করেন ইজি কোডিং, ঠিক আছে? ইজি কোডিং দিলাম। তো দেখেন এখন রান করলে কি অবস্থা ঘটে। এই যে দেখেন, 1 নাম্বার ইজি কোডিং, 2 নাম্বার ইজি কোডিং, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, একদম 10 পর্যন্ত আসছে। বুঝতে পেরেছি মাজিদুল ভাই? বসছি কিন্তু আমার প্রশ্নটা এটা ছিল না স্যার। আমার প্রশ্ন ছিল যে এখানে যে আপনি স্ট্রিংটা মানে প্রিন্ট করতেছেন আর হ্যাঁ, নিউমেরিক প্রিন্ট দুটো কি এই দুটো কিভাবে কাজ করতেছে সেটাই। এখানে তো এখন সংখ্যা যেহেতু 1 2 আসলো মানে 1 2 আসলো, কিন্তু হুম, শুরুতে বাংলাদেশে তো প্রিন্ট করতেছে সেই 10 বার, মানে আচ্ছা। তখন সে মানে এটা কি বাংলাদেশ লেখাটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাংলাদেশ লেখাটা সে কিভাবে প্রিন্ট করতেছে, তাই তো? জি স্যার। সে কিভাবে আসতেছে? আচ্ছা, যখন আমার এই কন্ডিশনটা যখন ট্রু হচ্ছে, এই কন্ডিশনটা কি হচ্ছে? ট্রু হচ্ছে। ট্রু হলেই আমার এই ব্লকের ভিতরে সে ঢুকতে পারতেছে। এই ব্লকের ভিতরে ঢুকতে পারলেই আমার এখানে যে স্টেটমেন্ট থাকবে সে ওইটাকেই প্রিন্ট করবে। তার মানে আমার এভাবে 10 বার 10 বার পর্যন্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত কি আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, তাহলে সে 10 বার কিন্তু আমার এই ব্লকের ভিতরে সে কি ঢুকতে পারতেছে। তো যতবার সে ঢুকতে পারবে আমার এখানে যেই স্টেটমেন্ট থাকবে ওই স্টেটমেন্টটাই কাজ করবে। এখন আমার এখানে যদি থাকে অনলি ভেরিয়েবল, অনলি কি থাকে? ভেরিয়েবল থাকে, তাহলে তো ভেরিয়েবলের মান সে শো করবে। যদি ভেরিয়েবল না থাকে, যদি এখানে শুধুমাত্র আমার স্ট্রিং থাকে, তাহলে সেই স্ট্রিংটা প্রিন্ট করে দিবে ততবার। আপনার সময় নষ্ট করবো না কারণ সময়টা খুব অল্প। আমি বলছিলাম যে বাংলাদেশ তো বারবার করতেছে, বাংলাদেশ প্রিন্ট করতেছে, কিন্তু পরের হ্যাঁ, সময় যখন এক প্রিন্ট করে একের পর এক আর দুই তো এক না, তিন তাহলে তো এক না, 10টা করে 10টার সংখ্যা কিন্তু আলাদা। আর বাংলাদেশ 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 এইভাবে যে জিনিসটা কাজ করতেছে, এটাই আর কি মানে আমার মাথার মধ্যে একটু পরে দিলেও না, আপনার সময় সব এইটাকে এটাকে কমপ্লিসিটি করার কোনো কোনো দরকার নাই। সেটা হচ্ছে কারণ যেহেতু এটা একটা স্ট্রিং, এটা কি
স্ট্রিং, এটা কোনো ভেরিয়েবল না যেটা মান চেঞ্জ হতে পারে। এটা অনলি একটা স্ট্রিং, এটা কখনোই চেঞ্জ হবে না। আপনি এখানে যা লিখবেন সে ওইটাই প্রিন্ট করে দিবে। এখানে তো ধরেন যে আপনার কোনো সূত্র নাই এই স্ট্রিং এর ভিতরে, কি নাই, কোনো সূত্র নাই যে আপনার এখানে বাংলাদেশ না লিখে আসবে বা আপনার এখানে অটোমেটিক বাংলাদেশ 1 বা বাংলাদেশ 2 আসবে, এটা একে আর কোনো মানে চেঞ্জ করা যাচ্ছে না, যার জন্য একই জিনিস না। বারবার হচ্ছে। আর যখন আমি যে রাইট, নিউমেরিক করে নিচ্ছি, নিউমেরিক গেলে সে ওই প্রোগ্রামের সাথে কন্ডিশনে ওই মিলে নাম্বারটা, কারণ আমি এখানে দেখেন, আমি যখন এখানে নিউমেরিক দিচ্ছি, যখন আমি এখানে একটা ভেরিয়েবল দিচ্ছি, আমার এই ভেরিয়েবলের মানটাই সে বারবার শো করবে। মানে যখন যে মান আসবে তখন সে ওই মানটা প্রিন্ট করবে। যেটা কিন্তু ইনক্রিমেন্ট প্লাস করে কন্ডিশনে অনুযায়ী কাজ করতেছে। জি জি জি, এটা ইনক্রিমেন্ট এখানে কাজ করতে। আপনি যদি আবার এখানে ডিক্রিমেন্ট করেন তাহলে সে ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে, ওকে, জি ওয়েলকাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। আচ্ছা, সকলের প্রতি আমি একটু আবার রিকোয়েস্ট করি, সব আবার আপনারা অনেকে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করেন না, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। আপনারা যদি ঠিকমতো অ্যাসাইনমেন্ট যদি সাবমিট না করেন, আমি কিন্তু প্রত্যেক অ্যাসাইনমেন্ট কিন্তু আমি দেখি, যখন অ্যাপ্রুভ করা হয় আমি কিন্তু প্রত্যেকের অ্যাসাইনমেন্ট দেখে থেকে কিন্তু আমি অ্যাপ্রুভ করি। ঠিক আছে, হ্যাঁ। তো কে কে ই করতেছেন? আচ্ছা, আপনাদের প্রেজেন্টটা বাকি আছে না? প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট নেওয়া হয়ে গেছে। তো প্রেজেন্ট নেওয়া হয়েছে মাত্র কতজন? আর ৭৭ জনের প্রেজেন্ট নেওয়া হয়েছে। একটু আগে কে যেন জয়েন করেছেন, তার প্রেজেন্ট নেওয়া হয়নি। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জাহিদুল আলম ২৭৩ ভাই জয়েন করেছেন মাত্র। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা সকলে একটু কষ্ট করে আপনারা কি করবেন, আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করলে আমার ভিতরে একটা অনুপ্রেরণা জাগে যে না, আসলে সবাই কাজ করছে, সবাই মন দিয়ে প্র্যাকটিস করছে। হ্যাঁ, যখন আমি জ্যাঙ্গোতে প্রবেশ করব, যখন আপনাদেরকে জ্যাঙ্গো শিখাবো, তখন জ্যাঙ্গোতে আমরা একটি প্রজেক্ট করব, তখন আমরা জ্যাঙ্গোতে আপনার ডেভেলপ করব, হ্যাঁ, একদম অ্যাডমিন প্যানেল সহ। ঠিক আছে, একদম স্ট্যাটিক ভাবে, হ্যাঁ, মানে সরি, মানে আপনার হচ্ছে ডাইনামিক ভাবে। অর্থাৎ আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আপনাদেরকে কিন্তু এই 10 ক্লাসের ভিতরে শেখানো হবে। ঠিক আছে, অনেকে বলতে পারেন যে ভাই এর ভিতরে কি শিখবো? হ্যাঁ, এর ভিতরে যতটুকু শিখাবো ততটুকু আপনি বুঝতে পারবেন। আপনাকে কোনো কিছু কি মানে লোড আপনাকে দেওয়া হবে না বা চাপাই দেওয়া হবে না। ঠিক আছে, ভাইয়া লোডটা, ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি ভাইয়া বলেন। ভাইয়া হচ্ছে প্রথমত আমার শুধুমাত্র ফোনই আছে, আমার ল্যাপটপ বা কম্পিউটার কিচ্ছু নাই। কিন্তু মানে আমার শেখার ইচ্ছা আছে, যার কারণে আমি ক্লাসগুলা করি। তো ওকে, এখন কোর্স শেষ হইলে আমি কি সার্টিফিকেট পাবো? যেহেতু আপনি তো অ্যাসাইনমেন্টের কথা আপনি বললেন, এই জন্য বললাম। হুম, এখন আপনাকে যদি সার্টিফিকেট দেওয়াও হয়, তো তাহলেও তো দেখা যাচ্ছে যে ওইটা কোনো কাজে আসবে না, কারণ আপনি তো প্র্যাকটিস করতে পারছেন না, তাই না? কিন্তু হ্যাঁ, ভাইয়া আমার সার্টিফিকেটটা দরকার। এখন দেখা যাচ্ছে আপনি সার্টিফিকেট কোথাও যদি আপনি অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনার তো যখন আপনাকে সেটা দেখে কাজ দেওয়া হবে, কিন্তু আপনি তখন তো কাজ করতে পারবেন না, তখন অবস্থাটা কি হবে না বলেন? ভাইয়া, হচ্ছে মানে আমার প্রবলেমটা আমি শেয়ার করি। মানে আমি ক্লাসটা করতেছি, মানে আপনার বোঝানোটা আমার মানে মানে বুঝে যায় সহজে আর কি। তো এখন আমার মানে মানে আমি এখনো জবে ঢুকি নাই। তো জবে ঢুকলে আমি প্রথমত ল্যাপটপটা কিনে ফেলবো। তো আমি বিশ্বাস করি যে অল্প কিছু দিনের মধ্যে এরকম কিছু একটা হবে, মানে মনে হয় আর কি, ইনশাল্লাহ। তো হচ্ছে তখন দেখা যায় হবে। আর সার্টিফিকেটটা আমার একটা কাজের জন্য আর কি খুবই দরকার। যদিও আচ্ছা, এই 5-6 সার্টিফিকেটটা, মাস পরে। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, এই সার্টিফিকেটটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের জন্য, কারণ এটা ওয়েব ডেভেলপমেন্টের উপরে করানো হচ্ছে। এখন আপনাকে যদি ওয়েব ডেভেলপমেন্টের উপরে যদি আপনাকে কোথাও জব নিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই কাজ জানতে হবে। ঠিক আছে, কাজ ভাইয়া আপনাকে আমি হচ্ছে বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করে বলি। হচ্ছে আমি টেক্সটাইল থেকে বিএসসি কমপ্লিট করছি, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আছে। আমি কিছুদিন আচ্ছা আগে জবটা ছেড়ে দিছিলাম, তো আবার জবে ঢুকবো আর কি। তো আসলে আমার আমি এমএসসি হচ্ছে বাহির থেকে করতে চাই, আর হচ্ছে সেটা হচ্ছে আমার ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার ইচ্ছা। তো ডিসেম্বরে ওই স্কলারশিপটা ওপেন হবে, তো যার কারণে হচ্ছে আমার মানে আমার মানে ভার্সিটি থাকা অবস্থায় আমি তেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিলাম না। তো দেখা যাচ্ছে যে সিজি ভালো আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আমার আইএলটিএস ও কমপ্লিট। তো আমি চাচ্ছিলাম যে কিছু অনলাইন কোর্স করে যদি মানে এক্সট্রা ভ্যালু দেয়া যায় আর কি। আর আমি তো হচ্ছে শিখেই নিব আর কি, এই জন্য। বুঝতে পেরেছি।
আচ্ছা আপনার যদি আচ্ছা আপনি আমাকে একটু ইনবক্সে নক করবেন, আমি আপনার ব্যাপারটা একটু আপনার হচ্ছে বিবেচনা করে দেখবো, ঠিক আছে? কারণ যেহেতু আপনি মানে আপনার হচ্ছে প্র্যাকটিস করতে পারছেন না, তো সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে এখানে। হ্যাঁ, তো আপনি ইনবক্সে নক করেন, তারপর দেখি আমরা বিবেচনা করে সেটা, এবং আপনার ক্লাসের অ্যাক্টিভিটিস দেখবো আমরা, ঠিক আছে? আপনার ক্লাসে যদি অ্যাক্টিভিটি যদি ভালো থাকে, যদি 80% থাকে, তো সেক্ষেত্রে আপনাকে কি আমরা সার্টিফিকেট দেবো। এটাকে আমরা মানে প্রথমে বলেছিলাম যে যদি 80% কেউ থাকে, তো সেক্ষেত্রে কি আমরা সার্টিফিকেট দিব, ঠিক আছে? তো আপনি অন্তত পক্ষে আপনি যেহেতু আপনার ডিভাইস নেই, তো আপনি অবশ্যই আপনি ক্লাসে কি থাকবেন, আপনি অ্যাক্টিভ থাকবেন। ওকে, 80% ক্লাসে অ্যাক্টিভ না থাকলে কিন্তু তাহলে কিন্তু আমার পক্ষে কিন্তু আপনাকে সার্টিফিকেট দেওয়া সম্ভব হবে না। আমি কিন্তু সেটা সবার সামনে বলে না দিলাম, ভাই, ঠিক আছে? আমি এটা ফলো করব। জি জি, আপনি অবশ্যই প্রতিটা ক্লাসে জয়েন করবেন। যদি প্রতিটা ক্লাসে জয়েন করেন, তো যদি আপনারা দেখে থাকি যে আপনি 80% ক্লাসে জয়েন করেছেন ইসমাতার আপু, না? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করতে পারি, সম্ভব আছে। ক্লাসের অ্যাটেন্ডেন্স গুলো কিভাবে নিচ্ছেন? জি, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, সেটা যে কোনো মুহূর্তে আমি নিয়ে ফেলি, যেহেতু কিছুক্ষণ আগে কিন্তু আমি সেটা নিয়ে ফেলেছি। ইলেকট্রিসিটি চলে গেছিল, পরে রিজয়েন করছি, মাঝখানে ইলেকট্রিসিটি চলে গেছিল ভাই যখন লুকটা দেখাচ্ছিল। আমি আচ্ছা না, আমি নিয়েছি 2 মিনিট মনে হয় নাই, 2 মিনিট আগে নিয়েছি সম্ভবত। ও তাইলে হয়ে গেছে, নিতে পারছি। ওকে ওকে, ঠিক আছে, 2 মিনিট সম্ভবত হয়েছে, মানে ইসমাতার আপু কথা বলার আগেই নিয়েছি আর কি। ভাইয়া যখন আপনি বলছিলেন যে নিয়েছিলেন তখনই নিয়েছিলেন? জি জি, রাইট রাইট, আমি তখনই নিয়েছিলাম। এরপরে আমার কারেন্ট চলে গেছে। ওকে ওকে, আচ্ছা, তো যেহেতু আজকে সময় কম, আপনি হচ্ছে 9টার সময় ক্লাস শুরু করার কথা। জি, কি একটু বলবেন, একটু দ্রুত একটু শেষ করি। আচ্ছা, তো সকলের প্রতি আমি অনুরোধ করব, নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট অর্থাৎ রবিবার, যেটা রবিবার কিন্তু আমাদের ফ্রি সেমিনার হবে। রবিবার আপনাদের যদি কেউ ফ্রেন্ড সার্কেল থাকে, তাহলে আপনারা তাদেরকে দাওয়াত করতে পারেন, কারণ ফ্রি সেমিনার অর্থাৎ সে জানতে পারবে পাইথন এবং জ্যাঙ্গো সম্পর্কে, ঠিক আছে? জানতে পারবে, হ্যাঁ, ওকে। আচ্ছা, একটু ওয়েট, অনেকটা ক্লাস শুরু হবে তো। তো আমরা রবিবার দিন তাহলে কি করব, পাইথন এবং জ্যাঙ্গো সম্পর্কে একটা সেমিনার করব, ওকে? আপনাদেরকে নিয়ে, আপনাদের গ্রুপে প্রায় 800 প্লাস আছেন, এবং অন্যান্য গ্রুপ থেকেও আরো অনেকে আছেন। হ্যাঁ, সবাইকে ইনভাইট করবেন আপনারাও, যদি আপনাদেরকে যদি কোনো ফ্রেন্ড সার্কেল যদি থাকে, হ্যাঁ, তো তাহলে আপনারা কি করবেন, তাদেরকে আপনারা ইনভাইট করবেন বা দাওয়াত দিবেন, মানে সে জানতে পারবে আসলে, ঠিক আছে? ওইটা কি সেম টাইম? হ্যাঁ, সেম টাইমই হবে ইনশাআল্লাহ, 8টার সময়, ঠিক আছে? 8টার সময় হবে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।